অর্থাৎ ভক্তের চাওয়া পাওয়া হলো এইগুলি, তাহলে তার কামনা বাসনা এখানে কাটে নাই। তার সে শুধু এই জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য অর্থবিত্ত এগুলি চাচ্ছে, আর মরণের পরে স্বর্গের টিকিট চাচ্ছে, স্বর্গে যাওয়ার। আর আর্তভক্ত যারা, এই আর্তভক্ত তারা যখন বিপদ আপদে পড়ে তখন শুধু আমার কথা স্মরণ করে, বিপদ আপদে পড়লে আমাকে স্মরণ করে। যেটা দ্রৌপদী করল। দ্রৌপদী যখন প্রকাশ্য রাজসভায় এই যে দুর্যোধন দুঃশাসন এরা যখন রাজসভায় এর সম্ভ্রম নষ্ট করার জন্য বস্ত্র হরণে ধরে টানাটানি করতে শুরু করলো, বস্ত্র ধরে টানাটানি করতে যখন শুরু করলো দুঃশাসন যখন বস্ত্র ধরে টানাটানি শুরু করলো আর দ্রৌপদী টানতে শুরু করলো। কিন্তু দ্রৌপদী কেন দুঃশাসনের সাথে পারবে? এখন দ্রৌপদী ওই পঞ্চ পাণ্ডবের দিক তাকাতে থাকলো যে দেখি আমাকে রক্ষা করতে আসে কিনা। কিন্তু ওরা অবনত মস্তকে দাঁড়িয়ে আছে, কেউ তার সম্ভ্রম রক্ষা করার জন্য এগিয়ে আসছে না। এদিকে ওখানে বিশ্বদেব দাঁড়িয়ে আছে, বংশের কুলতিলক, চেয়েছিল হয়তো সে একবার আমার এই সম্ভ্রম রক্ষা করার জন্য একটা হুঙ্কার ছাড়বে, সেটা হলো না। ওদিকে গুরুদেব দ্রোণাচার্য তিনি উপস্থিত ছিলেন, মনে করেন যে আমি তার শিষ্য মেয়ে, আমার সম্ভ্রম রক্ষা করার জন্য একবার হলেও সেদিকে দৃষ্টি দিয়ে ওই দুঃশাসন দুর্যোধনদের ওদের বলে আমার এই সম্ভ্রম রক্ষা করার চেষ্টা করে। কিন্তু সবার দিকে তাকালো, কিন্তু কেউ রক্ষা করার আসবে। তখন কি করলেন? তখন কৃষ্ণ ভগবানকে ডাকতে শুরু করলেন। কৃষ্ণ ভগবান জয়নিতাই জয়নিতাই কৃষ্ণ ভগবানকে ডাকছেন, আর এদিক দিয়ে বস্ত্র ধরে টানাটানি করছে। যাইও না, আসো, কানবে না। কৃষ্ণ ভগবান তাকে রক্ষা করতে আসছেন না। এইবার এক হাত দিয়ে বস্ত্র টানছেন আর এক হাত উত্তোলন করে কৃষ্ণ ভগবানকে ডাকছেন, এখনো কৃপা করতে আসছেন না। এবার দ্রৌপদী চিন্তা করল আমার সম্ভ্রম রক্ষা এমনি ভাবে হবে না। তখন পুরোপুরি দুহাত উত্তোলন করে বস্ত্র ছেড়ে দিয়ে দুইটা হাত উত্তোলন করে ভগবানকে ডাকতে লাগলেন, হে বিপদহারী মধুসূদন, হে কেশব, হে যাদব, হে মাধব, এই নারীর সম্ভ্রমটুক সমস্ত কিছু তোমার তো অর্পণ করলাম, তুমি রক্ষা যদি করো তাহলে একমাত্র রক্ষা হয়ে যাবে, তোমার শরণে আমি শরণাপন্ন হলাম। এমনি ভাবে যখন কাতর কণ্ঠে ভগবানকে ডাকতে লাগলেন, হঠাৎ করে কি করলেন? কৃষ্ণ ভগবান সেই অনন্ত শক্তি রূপে ওই বস্ত্রের ভিতর প্রবেশ করলেন। যে বস্ত্রের ভিতর যখন অনন্ত মানে শেষ, যার শেষ নাই, অনন্ত যার অন্ত নাই, যতই টানাটানি করুক এই বস্ত্র আর শেষ হবে না। যখন অনন্ত শক্তিরূপে নিজের ভিতর প্রবেশ করেছে তখন আর যতই বস্ত্র টানাটানি বস্ত্রের এখানে স্তূপ হয়ে গেল, পাহাড় হয়ে গেল, কিন্তু দ্রৌপদীর সম্ভ্রম নষ্ট করার সুযোগ আর ওদের হলো না। এই হচ্ছে আর্তভক্ত, বিপদ আপদে পড়ে ভগবানকে ডাকে।